রমজানের পবিত্র সন্ধ্যা, চারদিকে যখন ইফতারের ব্যস্ততা, ঘরে ঘরে সাজানো খেজুর, ফল আর নানা আয়োজন, ঠিক সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ শিক্ষার্থী বেছে নিয়েছে অন্যরকম এক আনন্দের পথ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সোসাইটির উদ্যোগে আয়োজন করা হয় পথ শিশুদের নিয়ে এক ব্যতিক্রমী ইফতার মাহফিল। এদিন মেহমান হয়ে এসেছিল সমাজের সেই অবহেলিত শিশুরা, যাদের জীবনে অনেক সময় একটু ভালো খাবারও হয়ে ওঠে স্বপ্নের মতো। ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি যেহেতু একটা একাডেমিক অর্গানাইজেশন, স্টুডেন্ট অর্গানাইজেশন, আমরা এখানে প্রথমবার পথ শিশুদের নিয়ে একটা আয়োজন করছি। আমাদের ভবিষ্যতেও প্ল্যান আছে যে আমরা তাদের নিয়ে অল্প পরিসরে আমরা তাদের যদি কোনো সমস্যা যদি তুলে ধরতে পারি রিসার্চের মাধ্যমে, আমরা অবশ্যই করব। আমরা চাই তাদের সাথে কাজ করতে, আপনাদের সবার সার্বিক সহযোগিতা কামনা। কিন্তু এই আয়োজন যেন তাদের সেই স্বপ্নকে কিছুক্ষণের জন্য হলেও বাস্তবে রূপ দিয়েছে। ইফতারের টেবিলে ছিল খেজুর, ফল, বিভিন্ন খাবার, আর ছিল ভালোবাসা ও আন্তরিকতার ছোঁয়া। ছোট ছোট মুখে ফুটে ওঠা হাসি যেন বদলে দিচ্ছিল সেই মুহূর্তগুলো তাদের জন্য কতটা আনন্দের। ভালোই লাগছে। আমি এসেছি আজকে ইফতার করবো, এই জায়গায় সবাই একসাথে, এই তো মজা। আমি ফুল বিক্রি করি। আমরা তো সবাই একসাথে করি না, নিয়মে 2-3 জন একসাথে করি, আর বাকি সবাই ইফতারি বা ফুলের কাজের জায়গা এরকম। মাশাআল্লাহ ভালোই লাগতেছে। না দুইটা নিয়মে কে লেগে আমার বলছে, আমি আইছি। শুধু পড়াশোনা বা গবেষণা নয়, সমাজের প্রতি দায়বদ্ধতাও যে সমান গুরুত্বপূর্ণ, সেই বার্তাই দিতে চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সোসাইটির সদস্যরা। প্রথমবারের মতো আমরা তাদের সাথে নিয়ে আমরা ইফতার করতে যাচ্ছি আজকে। তো আমরা অ্যাজ ইউজুয়াল আমরা টেবিলের মধ্যে না বসে আমরা মাদুর পেতে বসে তাদের সাথে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সাথে আমরা প্লেটে শেয়ার করব। সত্যি এই বিষয়টা আসলে অনেক আনন্দ লাগতেছে যে ছোট ছোট বাচ্চা যে ওরা যখন খাবার খাচ্ছে বা ওরা ইফতারগুলো যখন দেখে ওদের মনে যে আনন্দ প্রকাশ পাচ্ছে, ওটা দেখে সত্যি আর কি ভালো লাগে। এই আয়োজনগুলো সামনে অব্যাহত থাকলে আমরা আমাদের যে সামাজিক দায়বদ্ধতা, আমরা সামাজিকভাবে যে বড় হওয়া বা আমাদের বেড়ে ওঠা সামাজিকভাবে, কত শিশুরা তো সেই সুযোগটা থেকে বঞ্চিত, সেই বঞ্চিতদের নিয়ে আজকে যে ইফতার আছে যে কাজ, সেটা অবশ্যই আমি অ্যাপ্রিসিয়েট করি। আজকের এই যে মহতি উদ্যোগ, এটা আমি বলবো যে অতুলনীয় এবং অন্য কোনো উদ্যোগের সাথে আমরা একে কম্পেয়ার করতে পারি না। কোয়াইট ডিফারেন্ট। দেখেন প্রতিদিন কত ইফতার আমরা খাই, 5 স্টার হোটেলেও তো মানুষ ইফতার খাচ্ছে, কিন্তু এইভাবে পথ শিশুদের নিয়ে তাদের তো এমন কোনো বাজেট নেই। আপনারা জানেন এই সোসাইটি মূলত কি করে, তাদের রিসার্চ করাই কাজ, কিন্তু তাদের ভাবনার মধ্যে এসছে যে আমরা পথ শিশুদের নিয়ে ইফতার করব। তাদের সীমিত সম্পদ দিয়ে তারা যে কাজটি করলো, এটা আমাদের সবার জন্য একটা উদাহরণ হিসেবে থাকুক, এটা আমি চাই। এভাবে করে আস্তে আস্তে ছোট পরিসর থেকেই তো বৃহৎ পরিসরে আস্তে আস্তে এই জিনিসটা ছড়িয়ে যাবে। তো একটা ক্লাব থেকে শুরু হচ্ছে, আস্তে আস্তে অন্য ক্লাবগুলো করবে, তাহলে ওদের যেই অভাবগুলো আছে সেটা পূরণ হবে বলে আমি মনে করি। তাদের বিশ্বাস, সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই লুকিয়ে আছে মানবতার আসল সৌন্দর্য। আর এই ক্ষুদ্র উদ্যোগই মনে করিয়ে দেয়, ভাগাভাগি করার মাঝেই আছে জীবনের সবচেয়ে বড় সার্থকতা। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।